নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পার্থ ঘোষ। আজকে আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বা টোনা টোটকা, অনেকে যে যেমন ভাষায় বলেন, কিন্তু নর্মাল আমরা ব্ল্যাক ম্যাজিকই বলে থাকি। তো কারোর ওপর কোনো ব্ল্যাক ম্যাজিক যদি হয় বা ক্রমশ হয়ে আসছে ব্ল্যাক ম্যাজিক, তো আপনি সেটাকে কিভাবে বুঝবেন যে আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক হচ্ছে বা কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, বা যে কোনো আপনি নেগেটিভ এনার্জির দ্বারা আপনি ইনফ্লুয়েন্সে চলে এসেছেন এবং যার কারণে আপনার অনেক বাধা বিপত্তির শিকার হতে হচ্ছে। তো এটা আপনি কিভাবে বুঝবেন, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মূলত এইগুলি। তো সর্বপ্রথম আমাদের জেনে নিতে হবে যে ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এনার্জি কি। ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এনার্জি এটা হলো একটা অবস্ট্রাকেল, ঠিক আছে, বাধা বিপত্তি, হওয়া কাজ আটকে যাওয়া, মানে যে কাজটা ধরুন আপনার একদম হবেই, একদম কনফার্ম ছিল, সেই কাজটি আপনার এন্ড মোমেন্টে গিয়ে সেই কাজটি আপনার আটকে গেল, এটা হচ্ছে নেগেটিভ এনার্জি বা যে কোনো বাধা বিপত্তি বা ব্ল্যাক ম্যাজিকের ইনফ্লুয়েন্সে এগুলো হতে পারে। ধরুন আপনি কোনো একটা জিনিস খাচ্ছেন বা কোনো একটা কাজ করছেন, সে কোনো একজন বাইরের ব্যক্তি আপনাকে এসে বলল, বাহ তুই তো কাজটি খুব সুন্দর করছিস, ব্যাস তার কিছুদিন পর দিয়ে আপনার কাজ বাজে পুরো ভাঁটা পড়া শুরু হয়ে গেল। হয়তো তার এমন ইন্টেনশন ছিল না, কিন্তু একটা নেগেটিভ ইনফ্লুয়েন্সের কারণে আপনার কাজটি বন্ধ হয়ে গেল, বা আপনার কাজে আগে যেমন কাজটা আপনার স্মুথভাবে চলছিল সেই স্মুথভাবে আর কাজটা চলছে না, মানে কাজের সেই স্মুথনেসটা বন্ধ হয়ে গেল। তো এগুলো কি কারণে হয়? এগুলো নজর দোষও অনেকে বলে, বা নেগেটিভ এনার্জিও বলতে পারেন, যে তার ওই কথাটা বলার কারণে একটা নেগেটিভ এনার্জি আপনার প্রতি প্রতিফলন হলো, যার কারণে আপনার কাজ বা কাজের মধ্যে বাধা বিপত্তি এগুলি আসা শুরু হলো। তো এই নেগেটিভ এনার্জি কিভাবে হয়? নেগেটিভ এনার্জি হওয়ার অনেক কারণ রয়েছে, তার মধ্যে মূলত কিছু কারণ আমি আপনাদের আজকে বলছি। প্রথম কারণ হচ্ছে, ধরুন আমাদের নিজেদের প্রতিনিয়ত জীবনযাপনে আমরা কিছু বদ অভ্যাস গড়ে তুলি। বদ অভ্যাসগুলি হলো, 1 নম্বর বিছানায় উঠে খাওয়া, বা হচ্ছে অপরিষ্কার বিছানা রাখা, মানে শোবার জায়গাটা সবসময় পরিষ্কার রাখা উচিত কিন্তু আমরা রাখি না, ঠিক আছে, বিছানার ওপর বসে খাওয়া। তারপর প্রথম আমি যেটা বলতে চাই যে হচ্ছে পরিষ্কার জামা কাপড় পরা বা পরিষ্কারভাবে না থাকা, এটা হলো কিন্তু নেগেটিভ এনার্জির ইনফ্লুয়েন্সের আসার প্রথম কারণগুলির মধ্যে একটি, ঠিক আছে। আর তারপরেও তো আছে কারণ, আপনার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র ক্রিয়া প্রয়োগ এগুলোর কারণেও হতে পারে। আচ্ছা, আপনার উপর কেউ কুদৃষ্টি বা কুনজরের কারণেও হতে পারে, ঠিক আছে। এরকম অনেক, 3টে বললাম, এরকম অনেক কারণ হতে পারে যার কারণে নেগেটিভ এনার্জি দ্বারা আমরা বা নেগেটিভ এনার্জির ইনফ্লুয়েন্সে আমরা চলে আসি। এই ইনফ্লুয়েন্সে আসার কারণে আমাদের জীবনে অনেক কিছু ঘটনা ঘটে থাকে, যেই ঘটনাগুলোর কোনো সায়েন্টিফিক কারণ থাকে না। তো নেগেটিভ এনার্জি যদি আপনার ওপর হয়, আপনার সাথে কি কি ঘটতে পারে বা কি কি হতে পারে, এই বিষয় নিয়ে আমরা আলোচনাটা শুরু করি, চলুন। ও তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক বা আপনি যে কোনো যদি নেগেটিভ এনার্জির মধ্যে চলে আসেন, তাহলে আপনার মধ্যে কি কি প্রতিক্রিয়া দেখা যেতে পারে এটা নিয়ে আলোচনা করি। দেখুন, সর্বপ্রথম আপনার হবে ক্রমশ পেটের প্রবলেম। দেখবেন আপনি মানে কোনো বাজে খাবার খেলেন না, তাও খাবার পরে পেটটা ভারী ভারী বা ক্রমশ পেটের প্রবলেম, কিছুতেই পেটের প্রবলেমটা ঠিক হচ্ছে না। আপনি বড় বড় ডাক্তার দেখিয়ে নিয়েছেন, বা হচ্ছে বড় বড় ডাক্তারের দেওয়া যে বড় বড় টেস্টগুলো, সেই টেস্টগুলোও করিয়ে নিয়েছেন, কোনো কিছুতে আপনার পেটের রোগটি ধরা পড়ছে না। তো আপনি তখন বুঝবেন যে আপনার উপর হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো নেগেটিভ এনার্জির প্রভাব থাকতে পারে। এই নেগেটিভ প্রভাবের কারণে কিন্তু ক্রমশ পেটের প্রবলেম হতে পারে। দ্বিতীয়ত, মাথার যন্ত্রণা। যাদের উপর ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়া বা নেগেটিভ এনার্জির ইনফ্লুয়েন্স থাকে, তাদের উপর দেখা গেছে যে তাদের ক্রমশ মাথার যন্ত্রণা হয়। আর মাঝে সাঝে মাথার যন্ত্রণার আকার এমনটাও হতে দেখা গেছে যে মেডিসিন নিয়েও সেই মাথার যন্ত্রণা কমে না। তো যাদের মাথার যন্ত্রণা হয়, তাদের কিন্তু নেগেটিভ এনার্জির ইনফ্লুয়েন্সে থাকার অবশ্যই চান্স থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে পর্যাপ্ত ঘুমের অভাব। আপনি ঘুমাচ্ছেন, ঠিক আছে, ঘুমানোর পরেও দেখবেন আপনার মনে হবে যে শরীরটা তো আমার এখনো ক্লান্ত রয়েছে, ঘুমটা আমার ঠিকভাবে হলো না। বা এমনটাও দেখা গেছে যে আপনি ঘুমাচ্ছেন, ঘুমানোর পর ঘুম দিয়ে উঠলেন, ঘুম দিয়ে ওঠার পরেও আপনি ক্লান্ত হয়ে গেছেন, তারপর আবার আপনাকে ঘুমাতে হচ্ছে, মানে ঘুমানোর পরেও আপনাকে ঘুমাতে হচ্ছে, এমনটাও দেখা গেছে। আবার এমনটাও দেখা গেছে এক একটা মানুষের ওপর, যারা রাতের পর রাত সে জেগেই আছে, তার ঘুমই আসছে না। মানে ব্ল্যাক ম্যাজিকের কারণে কিন্তু মানুষের নাই খুব ঘুম আসে, নাই একেবারে ঘুম আসে না,
ক্রমশ বিছানায় শুয়ে আছেন, বিছানায় বালিশটা নিয়ে এপাশ ওপাশ করেই যাচ্ছেন, কিন্তু কিছুতেই আপনার ঘুম আসতে চাইছেন না। এবার ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার ঘুমের ওষুধ আপনাকে দিয়ে দিচ্ছেন, ঘুমের ওষুধ আপনি খাচ্ছেন 1 মাস, 1 মাস ঠিকঠাক থাকছেন, 1 মাস পর আবার যে কে সেই আবার আপনার রাতের ঘুমের প্রবলেম বা ঘুমের সমস্যা শুরু হয়। এই ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এনার্জি ইনফ্লুয়েন্সের কারণে কিন্তু ক্রমশ ঘুমের সমস্যা মানুষের মধ্যে দেখা দিয়ে থাকে। তারপরে আপনি যে কোনো কাজে যাবেন, সেই কাজে বাধা। ঠিক আছে, যে কোনো কাজ আপনি ধরুন যে কোনো একটা শুভ কাজে যাচ্ছেন, শুভ কাজে বাধা বিপত্তি দুর্ঘটনা এগুলোর কিন্তু সম্মুখীন আপনাদের হতে পারে, বা যাদের ওপর নেগেটিভ এনার্জির ইনফ্লুয়েন্স থাকে তাদের ওপর কিন্তু এগুলি দেখা দিয়ে থাকে। ঠিক আছে, এবার ধরুন ঘুমের মধ্যে আপনি ক্লান্ত হচ্ছেন, সবকিছু করছেন, এবার ঘুমের মধ্যে হঠাৎ আপনার ঘুম ভেঙে যাবে। এবার সেই ঘুমটা হতে পারে আপনার এমনি ভেঙে গেছে, কিন্তু এমনটাও হতে পারে যে আপনার কোনো নেগেটিভ এনার্জির ইনফ্লুয়েন্সের কারণে রেগুলারলি ঘুমের মধ্যে একটি সময়, ওই ধরুন মাঝরাত, এই সময় আপনার কিন্তু ঘুমটা ভেঙে যাচ্ছেন। আর এমনটিও হতে পারে আপনি নেগেটিভ কিছু স্বপ্ন দেখছেন নিজের লোককে নিয়ে, বা হচ্ছে নিজের বাড়ির লোক বা নিজের সন্তান বা যে কাউকে নিয়ে, আপনি নিজেকে নিয়েও দেখতে পারেন। এবার আপনি হয়তো সেই ঘুমের মধ্যে ভূত প্রেত বা ভৌতিক জিনিসপত্র বা সাপ এইগুলি দেখে আপনার ঘুম ভেঙে যাচ্ছে। এগুলি কিন্তু নেগেটিভ এনার্জির ইনফ্লুয়েন্সে থাকার একটি প্রবল সংকেত হিসেবে ট্রিট করা হয়। এরপর আপনি দেখবেন কোনো জিনিসে মন দিয়ে কাজ করতে পারবেন না, মানে আপনার সবকিছুতে ওই মানে মনোসংযোগের অভাবটা দেখা দেবে, মানে মনটা আপনার সবসময় হতাশায় ভুগবে, এমনটা দেখা গেছে। টেনশন, ডিপ্রেশন, এনজাইটি এগুলি কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ ইনফ্লুয়েন্সের একদম মূল কারণ। সর্বপ্রথম ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এনার্জি যদি ইনফ্লুয়েন্স আছে আপনাদের উপর, তাহলে কিন্তু সর্বপ্রথম তার এফেক্ট আপনার মনের উপর এবং আপনার মস্তিষ্কের উপর পড়তে দেখা যায়। এবং যখনই আপনার মন এবং মস্তিষ্কের উপর পড়বে, তখনই কিন্তু আপনার উপর টেনশন, ডিপ্রেশন, এনজাইটি এগুলো আপনার বাড়তে থাকবে। ঠিক আছে, এবার আরো কিছু সংকেত দেখা যায়, যেমন ক্রমশ জ্বালা শরীরে। শরীরে আপনার মানে নির্দিষ্ট কোনো জায়গা নেই, আপনার সারা শরীরে জ্বালা দিচ্ছে, বা শরীরে একটু হটনেস বা গরম ফিল হচ্ছে, বিশেষ করে আপনার রাত্রিরে শোয়ার সময়। বা এমনটাও দেখা গেছে কিছু কিছু মানুষের যে শুধু পায়ের তলা বা হাতের আঙুলের নির্দিষ্ট কিছু জায়গা, এই জায়গাগুলো জ্বালা করছে, বা কেউ ওই পিন বা সেফটি পিন জাতীয় কোনো জিনিস যদি আপনাকে ফুটিয়ে দেয়, তো সেই যেমন অনুভূতিটা আপনার হয়, তো সেই অনুভূতিটা হতে আপনার দেখা গেছে। এটা ক্রমশ হতে নাকি দেখা যায়। তো যাদের উপর ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এনার্জির ইনফ্লুয়েন্স থাকে, তাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলি দেখা যায়। এটা হতে পারে আপনার নার্ভের প্রবলেমের কারণে হচ্ছে, কিন্তু এটিও হতে পারে যে এটা আপনার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়া বা আপনার উপর নেগেটিভ এনার্জির ইনফ্লুয়েন্স বেড়ে যাওয়ার কারণে আপনার উপর এগুলি হচ্ছে, এবং আপনার যে পজিটিভ ভাইব্রেশন শরীরে, সেটি আপনার ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে, তার কারণে কিন্তু এগুলি হতে দেখা যায়। এবার এগুলো কি হয়, হতাশা, অবসাদ, ঠিক আছে, বিভ্রান্তি, কনফিউশন, ভৌতিক জিনিসপত্র ফিল করা। ধরুন আপনি বসে আছেন, আপনার পিছনে কেউ নেই, কিন্তু আপনি ফিল করছেন আপনার সাথে কেউ আছে, বা আপনি কোথাও যাচ্ছেন আপনার সাথে কেউ যাচ্ছে। এইগুলো কিন্তু ফিল হতে দেখা যায়, মানে যে কোনো ভৌতিক বা নেগেটিভ জিনিস কিন্তু ফিল হয়। যাদের উপর নেগেটিভ জিনিসের ইনফ্লুয়েন্স থাকে বা ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া হয়েছে, তাদের কিন্তু এগুলি ফিল হয় যে তাদের উপর ভৌতিক ক্রিয়া বা তাদের আশেপাশে কেউ আছে, বা ভৌতিক জিনিসপত্র তাদের কিন্তু ক্রমশ ফিল হতে থাকে। আর একটা জিনিস দেখা গেছে, যাদের উপর তন্ত্রক্রিয়া বা নেগেটিভ এনার্জির ইনফ্লুয়েন্স আছে, তাদের এই ঘাড়ের জায়গাটা ক্রমশ যন্ত্রণা করে, কেন তারা এমন ভাবে ঘাড়টা তুলে দাঁড়াতে পারছে না বা শুতে পারছে না, ঘাড়ে যন্ত্রণা করে, বা ক্রমশ জয়েন্ট পেন, হাতে হাত তুলতে পারবে না, 2 হাত, পায়ের হাঁটুতে পেন, এগুলো কিন্তু দেখা যায়। আরো কি কি দেখা যায়, খাবার খাচ্ছেন আপনি প্রতিনিয়ত, আপনার জন্য মানে বাড়ির সবার জন্যই রান্না করেছে আপনাদের মেড, কিন্তু শুধু আপনার খাবারেই চুল পাওয়া যায়। ঠিক আছে, সবার জন্য খাবার করছে, কিন্তু আপনার খাবারেই চুল পাওয়া যায়। তো যাদের উপর তন্ত্রক্রিয়া, ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এনার্জির ইনফ্লুয়েন্স থাকে, তাদের খাবারে কিন্তু এই চুল দেখা যায়। ঠিক আছে, তো যখন আপনার খাবারে চুল ক্রমশ আপনি পাবেন, দেখুন 1 দিন বা 2 দিন পাওয়া এটা নর্মাল হতেই পারে, ঠিক আছে, কিন্তু ক্রমশ যদি আপনার সাথে এটা ঘটে, তাহলে কিন্তু আপনার উপর নেগেটিভ এনার্জির ইনফ্লুয়েন্স থাকার চান্স অনেকাংশে বেড়ে যাবে। ঠিক আছে, তো যাদের উপর নেগেটিভ এনার্জি হচ্ছে, তারা দেখবেন আপনাদের সাথে এই এই জিনিসগুলি ঘটবার চান্স আছে। যদি আপনারা এই এই বিষয়গুলি রিলেট করে থাকেন, তো অবশ্যই জানাবেন যে কমেন্ট বক্সে এসে যে আমার সাথে এই এই জিনিসগুলি ঘটছে বা ঘটে চলেছে বা ঘটেছিল আগেও। বা যদি আপনাদের কারোর উপর ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়া হয়েছে বলে আপনার মনে হয়, এবং আপনাদের সাথে কিছু অন্য কোনো সিমটম হচ্ছে, তো আপনারা সেটা আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে, বা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের কিছু রেমেডি দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা মনে করছেন যে আপনারা নেগেটিভ এনার্জির ইনফ্লুয়েন্সে আছেন, বা আপনাদের উপর কেউ ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়া করেছেন, কোনো কিছুতেই কিছু কাজ হচ্ছে না, শারীরিক দিক দিয়ে ভেঙে পড়ছেন, মানসিক দিক দিয়ে ভেঙে পড়ছেন, অর্থনৈতিক দিক দিয়ে ভেঙে পড়ছেন, আপনারা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা আমার কমেন্ট বক্সে আপনারা বলতে পারেন। তাহলে আমি নেক্সট ভিডিও একটা যাদের উপর ব্ল্যাক
ম্যাজিক বা তন্ত্রক্রিয়া হয়েছে তারা কি কি করবেন বা তাদের জন্য রেমিডিস কি কি করলে এই তন্ত্রক্রিয়া ব্ল্যাক ম্যাজিক কাটাতে পারবেন, সেই বিষয়ে আমি একটা ডিটেলস ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবও করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। জয় শ্রী রাম।